আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরি পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলো অসংখ্যবার পরীক্ষায় এসেছে, এরকম ১০০টি প্রশ্ন আমরা সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসএ স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, বাংলায় নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন? পহেলা বৈশাখ চালু করেছেন মুঘল সম্রাট আকবর, এবং যেটি শুরু করেছিলেন তিনি ১৫৫৬ সাল থেকে। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে সম্রাট আকবর। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম এসেছিল পর্তুগিজরা, এবং সেটি হচ্ছে 1516 সালে। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে পর্তুগিজরা। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? আমরা জানি বঙ্গভঙ্গ হয় 1905 সালে এবং বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। তাহলে এখানে অ্যান্সার হবে লর্ড কার্জন। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? খুলনা বিভাগের মেহেরপুর জেলায় অবস্থিত। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর, মেহেরপুর। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর। দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে দ্বিতীয় দেশ হবে ভারত। ক নম্বর, ভারত। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ ইরাক, এবং ইরাক 8 জুলাই 1972 সালে বাংলাদেশকে স্বীকৃতি দান করেন। তাহলে এখানে অ্যান্সার হবে ইরাক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়? বীরোত্তম 68 জন। ঘ নম্বর, 68 জন। মুক্তির গান চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন? মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র মুক্তির গান, যেটি পরিচালনা করেছিলেন তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ, এবং যেটি মুক্তি পেয়েছিল 1995 সালে। তাহলে মুক্তির গান চলচ্চিত্রের পরিচালক তারেক মাসুদ। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কোনটি? 10:6। ক নম্বর, সংক্ষিপ্ত আকারে 5:3। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বিখ্যাত চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান জাতীয় পতাকার ডিজাইনার। অ্যান্সার হবে খ নম্বর, কামরুল হাসান। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। ক নম্বর, 14 ডিসেম্বর। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? যশোর জেলা। ঘ নম্বর, যশোর জেলা। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? আমরা জানি সুন্দরবনের পুরো আয়তন 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশ অংশে আছে 6,017 বর্গ কিলোমিটার। এটিকে যদি আমরা বর্গ মাইলে কনভার্ট করি তাহলে প্রায় 2400 বর্গ মাইল হবে। তাহলে বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন হবে 2400 বর্গ মাইল। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন, এটা সুন্দরবন। ক নম্বর, সুন্দরবন। লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে? বর্তমানে 7ম স্থানে। ক নম্বর, 7ম স্থানে। বাংলাদেশে সর্বপ্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয়? বাংলাদেশে সর্বপ্রথম 1974 সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়। খ নম্বর, 1974। উল্লেখ্য, এ পর্যন্ত 6টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে, সর্বশেষ 2012 সালে। তাহলে এখানে অ্যান্সার হবে প্রথম আদমশুমারি 1974 সালে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? মণিপুরী নাচ মূলত সিলেট অঞ্চলের নাচ। তো এখানে অ্যান্সার হবে ঘ নম্বর, সিলেট। দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়। আমরা জানি প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় 1990 সালে, এবং 1992 সালে 68টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়, এবং 1993 সালে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে 1 জানুয়ারি 1993 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর, 1921 সালে। কোন উৎস থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
ভ্যাট থেকে সর্বোচ্চ আদর্শ রায় হয়, যার অর্থ হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। তাহলে এখানে অ্যান্সার হবে ঘ নম্বর, মূল্য সংযোজন কর। বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সাল থেকে বয়স্ক ভাতা চালু হয়। ক নম্বর, 1998 সাল। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান শিল্প বা খাত কোনটি? এটা হবে তৈরি পোশাক। ঘ নম্বর, তৈরি পোশাক। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? ইপিজেড হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। বাংলাদেশে প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে 1983 সালে। তাহলে এখানে প্রথম ইপিজেড স্থাপিত হয় হচ্ছে চট্টগ্রামে। ঘ নম্বর, চট্টগ্রামে। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। ক নম্বর, 4.8 কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর? যশোর জেলার শর্ষা উপজেলায় অবস্থিত বেনাপোল হচ্ছে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর। তাহলে এখানে অ্যান্সার হবে বেনাপোল। গ নম্বর, বেনাপোল। বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত সংশোধন হয়েছে? বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। ঘ নম্বর, 17 বার। সর্বশেষ 2018 সালে 17তম সংশোধনী পাশ করা হয়। তাহলে এখানে অ্যান্সার হবে ঘ নম্বর, 17 বার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়? আমরা জানি সংবিধান গৃহীত হয় হচ্ছে 4 নভেম্বর 1972 এবং সংবিধান প্রবর্তিত বা কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। তাহলে সংবিধান প্রবর্তিত হবে হচ্ছে 16 ডিসেম্বর 1972। খ নম্বর। ন্যায়পাল নিয়োগের বিধান রাখা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? সংবিধানের 77 নং অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে। ক নম্বর, 77। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? 137 অনুচ্ছেদ অনুযায়ী। ক নম্বর, 137। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়? 7 মার্চ 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে অ্যান্সার হবে 7 মার্চ 1973। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? সংবিধানের 75 নং অনুচ্ছেদ অনুযায়ী 60 জন সদস্য নিয়ে জাতীয় সংসদের কোরাম হয়। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর, 60 জন। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত? 50 জন। গ নম্বর, 50। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? আমরা জানি গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন হচ্ছে শাহ আব্দুল হামিদ এবং প্রথম জাতীয় সংসদের স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। তাহলে এখানে যেহেতু জাতীয় সংসদের কথা বলা আছে তাহলে এখানে হবে হচ্ছে মোহাম্মদুল্লাহ। এখানে অ্যান্সারটা নেই, মোহাম্মদুল্লাহ। ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? আমরা জানি ঢাকা এ পর্যন্ত 5 বার বাংলার রাজধানী স্থাপিত হয়েছে এবং প্রথম রাজধানী স্থাপিত হয় হচ্ছে 1610 খ্রিস্টাব্দে। গ নম্বর, 1610। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর বিশিষ্ট। ক নম্বর, 3 স্তর বিশিষ্ট। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম সভায় 136তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করেন। তাহলে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। ক নম্বর, 136। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে? জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, যিনি 1986 সালের 41তম অধিবেশনের সভাপতিত্ব করেন। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974 সালে। ক নম্বর, 17 সেপ্টেম্বর 1974। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? 2রা ডিসেম্বর 1997 সালে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়। তাহলে এখানে অ্যান্সার হবে ডিসেম্বর 2, 1997। খ নম্বর। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালের 3 ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। তাহলে অ্যান্সার হবে খ নম্বর, 1955 সালে। কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? কুমিল্লা বার্ড হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি
বার্ড প্রতিষ্ঠা করেন আক্তার হামিদ খান। 1956 সালে এটি প্রতিষ্ঠা করেন। কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছেন আক্তার হামিদ খান। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1864 সালে। ক নম্বর 1864। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা? জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার প্রকাশের উদ্যোক্তা ছিল এশিয়াটিক সোসাইটি। এটি প্রথম প্রকাশিত হয় 2003 সালে। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। খ নম্বর। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? বগুড়ার মহস্থানগড়ে। গ নম্বর মহস্থানগড়। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে? পাহাড়পুরের বৌদ্ধবিহার, যেটি সম্পর বিহার নামেও পরিচিত, এটির নির্মাতা হল পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল। তিনি এটি 8ম শতকে নির্মাণ করেন। তাহলে পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা হচ্ছে ধর্মপাল। খ নম্বর ধর্মপাল। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয় 1975 সালের 12ই মার্চ। তাহলে লোকশিল্প জাদুঘর অবস্থিত হচ্ছে সোনারগাঁও, নারায়ণগঞ্জের সোনারগাঁ। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। খ নম্বর হামিদুর রহমান। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। গ নম্বর মাইনুল হোসেন। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? 6 ঘন্টা আগে। ক নম্বর 6 ঘন্টা আগে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার, যেটি উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত। তাহলে এখানে অ্যান্সার হবে কর্কটক্রান্তি রেখা। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য? মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য বর্তমানে হবে 271 কিলোমিটার। এখানে অ্যান্সার হবে 271 কিলোমিটার। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? বাংলাদেশের মোট বিভাগ 8টি, তার ভিতরে 2টি বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। একটি হচ্ছে ঢাকা, অন্যটি হচ্ছে বরিশাল। তাহলে এখানে অ্যান্সার হবে ঢাকা এবং বরিশাল। বাংলাদেশের কোন জেলা 2 দেশের সীমানা দ্বারা বেষ্টিত? বাংলাদেশের একমাত্র জেলা যেটা 2টি দেশ ভারত এবং মিয়ানমারের সীমানা দ্বারা বেষ্টিত, এটা হচ্ছে রাঙ্গামাটি জেলা। গ নম্বর রাঙ্গামাটি। দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর লালমনিরহাট। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীন? স্পারসো হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, যেটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং এটি প্রতিষ্ঠিত হয় 1980 সালে। তাহলে স্পারসো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। ঘ নম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার অথবা 2030 মিলিমিটার। তাহলে এখানে অ্যান্সার হবে 203 সেন্টিমিটার। বাংলাদেশের পরিবেশ আন্দোলনের নাম? বাংলাদেশের পরিবেশ আন্দোলনের নাম হচ্ছে বাপা। ঘ নম্বর বাপা। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস হচ্ছে জানুয়ারি মাস। ক নম্বর জানুয়ারি। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? এপ্রিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস। ক নম্বর এপ্রিল। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? সিলেটের লালাখালে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। এখানে অ্যান্সার হবে খ নম্বর সিলেটের লালাখালে। 2007 সালের 15 নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কি? ক নম্বর সিডর। 76-এর মন্বন্তর বাংলা কত সালে হয়েছিল? বাংলা 1176 সালে সংগঠিত হয় এবং ইংরেজি হচ্ছে 1770 সালে। তাহলে এখানে বাংলা সাল হবে 1176। গ নম্বর। বাংলাদেশের সিডর কখন আঘাত হানে? গ নম্বর 15 নভেম্বর। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা এবং যমুনা নদী রাজবাড়ী জেলার গোয়ালন্দে মিলিত হয়েছে। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর গোয়ালন্দ।
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, তবে বৃহত্তম, প্রশস্ততম এবং গভীরতম হবে হচ্ছে মেঘনা। দীর্ঘতম নদী হচ্ছে বর্তমানে পদ্মা। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের প্রশস্ততম, গভীরতম, বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। ক নম্বর মেঘনা। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সীমান্ত নদীটির নাম কি? নাফ নদী। ক নম্বর নাফ নদী। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? আমরা জানি কর্ণফুলী নদীর উৎস হচ্ছে ভারতের মিজোরাম রাজ্যের লোসাই পাহাড়ে। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর মিজোরাম রাজ্যে। মহস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে মহস্থানগড় অবস্থিত। তাহলে এখানে অ্যান্সার হবে করতোয়া। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটাকে নিউমুর দ্বীপ নামেও ডাকা হয়। তাহলে এখানে পূর্বাশা দ্বীপের অপর নাম হবে দক্ষিণ তালপট্টি। গ নম্বর দক্ষিণ তালপট্টি। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? এটা হবে হাড়িয়াভাঙ্গা নদী। ঘ নম্বর হাড়িয়াভাঙ্গা। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? আমরা জানি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে কক্সবাজার জেলার মহেশখালীতে অবস্থিত। তাহলে এখানে অ্যান্সার হবে মহেশখালী দ্বীপ। খ নম্বর মহেশখালী। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা। ক নম্বর নারকেল জিঞ্জিরা। মনপোরা দ্বীপ কোথায় অবস্থিত? মনপোরা দ্বীপ ভোলা জেলায় অবস্থিত এবং এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত। তাহলে এখানে জেলা হিসেবে হবে হচ্ছে খ নম্বর ভোলা। বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। ক নম্বর সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? বান্দরবান জেলার রোমা উপজেলায় অবস্থিত তাজিংডং বা বিজয় হলো বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 1230 মিটার। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর তাজিংডং। বাংলাদেশে প্রথম কবে গ্যাস উত্তোলন শুরু হয়? আমরা জানি বাংলাদেশে প্রথম গ্যাস আবিষ্কৃত হয় হচ্ছে 1955 সালে সিলেটের হরিপুরে এবং 1957 সাল থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়। তাহলে গ্যাস উত্তোলন শুরু হবে হচ্ছে 1957 সালে। ক নম্বর 1957। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত বিজয়পুরে চীনামাটির সন্ধান পাওয়া গেছে। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর বিজয়পুরে। বাংলাদেশে প্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় কত সালে? 1955 সালে সিলেটের হরিপুরে। গ নম্বর 1955। সুনেত্র গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? সুনেত্র গ্যাস ক্ষেত্রটি সুনামগঞ্জ এবং নেত্রকোনায় অবস্থিত এবং সে কারণেই সুনামগঞ্জের হচ্ছে সু এবং নেত্রকোনার নেত্র, এই দুটি শব্দের সংযোজনে এই গ্যাস ক্ষেত্রটির নাম হয়েছে সুনেত্র গ্যাস ক্ষেত্রটি, যেটি নেত্রকোনা এবং সুনামগঞ্জ জেলায় অবস্থিত। ক এবং খ দুটোই হবে। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? 1982 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে। ক নম্বর রাজশাহী। বাংলাদেশের তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে বিটিসিএল, যার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, যেটি 2004 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানে অ্যান্সার হবে বিটিসিএল। গ নম্বর বিটিসিএল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। ক নম্বর তাজউদ্দিন আহমেদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটির প্রথম সুরকার কে? তো আমরা জানি এই বিখ্যাত গানটির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী এবং এই গানটির প্রথম সুরকার ছিলেন হচ্ছে আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। তাহলে এখানে যেহেতু প্রথম সুরকার বলা হয়েছে, তাহলে প্রথম সুরকার হবে আব্দুল লতিফ। ঘ নম্বর আব্দুল লতিফ। প্রাচীন বাংলায় সমতট কোন কোন অঞ্চলকে বলা হতো? এটা হবে কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলকে। ক নম্বর কুমিল্লা এবং নোয়াখালী। মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়? মূল্য সংযোজন করকে ভ্যাট বলা হয়
যেটি 1 জুলাই 1991 সাল থেকে চালু করা হয়? ক নম্বর 1 জুলাই 1991। বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? বাংলার প্রথম মুসলিম বিজেতা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এখানে অ্যান্সার হবে ক নম্বর বখতিয়ার খলজি। পলাশীর যুদ্ধ 1757 সালের কোন তারিখে অনুষ্ঠিত হয়? 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয়। তো এখানে অ্যান্সার হবে গ নম্বর 23 জুন। সতীদাহ প্রথা নিবারণ করেন? 1829 সালের 4 ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিবারণ করেন। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর বেন্টিং। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসক জব চার্নক হচ্ছেন কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর জব চার্নক। ভারতবর্ষে কোন সনে সিপাহী বিদ্রোহ হয়? 1857 সালে। গ নম্বর 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। বাংলায় ফরাজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। গ নম্বর হাজী শরীয়তুল্লাহ। ঢাকায় 1857 সালের সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান, এটা হবে পুরান ঢাকায় অবস্থিত বাহাদুর শাহ পার্ক। গ নম্বর বাহাদুর শাহ পার্ক। ফকির আন্দোলনের পুরোধা ছিলেন? ফকির আন্দোলনের পুরোধা ছিলেন ফকির মজনু শাহ বা মজনু শাহ ফকির। ঘ নম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে? 1953 সালের 6 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এখানে অ্যান্সার হবে 1953 সাল। বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় কোন সালে? 1993 সালে। গ নম্বর 1993 সালে। বাংলাদেশের কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি উপজাতির সংখ্যা হবে হচ্ছে চাকমা। গ নম্বর চাকমা। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? সিলেট অঞ্চলে, মূলত মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেটে খাসিয়া উপজাতি বসবাস করে। এখানে অ্যান্সার হবে গ নম্বর সিলেট। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? 309টি। ঘ নম্বর 309টি। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? এটা হবে তিস্তা সেচ প্রকল্প। ক নম্বর তিস্তা সেচ প্রকল্প। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।